যে দলিল চুরি করেছে সে কুশবাবু নয়, কুশবাবুর যমজ ভাই। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তোমাদের সামনে জেঠুমনি। সত্যি লাভ, লাভ ও কোষ নয়, এই তো আমাদের কোষ। লাভ, কর্তামশাই লাভ। হ্যাঁ বড় মা, আমি আপনাদের সবটা গুছিয়ে বলছি। মালবিকা যখন বারবার কুশবাবুকে দেখে রকি বলে ভুল করত, তখন আমরা দুজন রাঁচি যাই। রাঁচি গিয়েছিল রাঁচিতে মালবিকার বাড়ি গিয়ে কুশবাবুর মতো অবিকল একজনের ছবি দেখতে পাই। ये लास्ट फोटो है। ইভেন ওখানে গিয়ে রকি ভেবে আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। 5 বছর ধরে খোল খাইছিস তুই রকি, আজ তোকে ছাড়বো না। বিশ্বাস করুন, আমি রকি নই। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি রকি। ছাড়বে না গুরু, মেরে মেরে কথা বার করতে হবে মুখ থেকে। তখনই আমাদের মনে হয় যে কুশবাবুর যমজ ভাই হয়তো দুর্ঘটনায় ছোটবেলায় মারা যায়নি। তারপর এখানে এসে ফ্যাক্টরিতে আগুন লাগা। গতকাল আপনাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরিতে আগুন লেগে সব পুড়ে গেছে। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা তার জন্য তো কোনো পুলিশ কমপ্লেন করিনি। হ্যাঁ, সেটা না করাই তো স্বাভাবিক। আপনি নিজেই নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে আবার নিজেই কমপ্লেন করবেন? পুলিশের এখানে এসে ওই কুশবাবুকে একটা লোককে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার জন্য তুলে নিয়ে যাওয়া, তারপর আমাদের আলতা ফ্যাক্টরির একজন ক্লায়েন্টের কুশবাবুকে অন্য বেশে দেখা আর সন্দেহ হওয়া। এই যে কাল বিকেলে আপনি নতুন জামা কাপড় পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু কাল চিনতেই পারলেন না। এই সবকিছু মিলিয়ে আমাদের সন্দেহটা না আরো গাঢ় হয়। ভোলা মহেশ্বর তারপর আমাকে ভাইয়ের মুখোমুখি এনে দাঁড় করায়। আমি একটু তোমার সঙ্গে কথা বলতে পারি? আমার তোমার সাথে সত্যি দরকার আছে। দাঁড়াও একবার। আরে কোথায় যাচ্ছ? আমি তো লববাবুকে দেখে পুরো অবাক, অবিকল আমার কুশবাবু। দুজনকে পাশাপাশি দাঁড় না করালে যে এই ভুল বোঝাবুঝি মেটার নয়, সেটা আমি জানতাম, আমরা দুজনেই জানতাম। তাই আমরা বারবার সেই চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ভাগ্য দেখুন, ভাই এই বাড়িতে এলো দলিল চুরি করতে, আর কুশবাবু এই বাড়িতে। কুশ, আমার সব মনে পড়ে গেছে রে। বাবা, বাবা কুশ, কুশ, আমার সব মনে পড়ে গেছে রে, আমার সব মনে পড়ে গেছে। লব, কুশ, আমি আমার সব মনে পড়ে গেছে, আমার সমস্ত কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, আমার তোকে আর কুশকে আমি একসঙ্গে পেলাম। আজ আমার বড় আনন্দের দিন রে বাবা। আই লাভ কুশ, আমি একসঙ্গে দুজনকে পেয়ে গেলাম। তুমি বসো, একটু বসো। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। লব, কুশ, এরাই তো আমার কাছে সব, আমার জীবনের সব। এদেরকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছো।
माथा पे सब खिंच पेके जाच्छे ये इरा सब की भेजा क्या बोलছে सब उधर बाबा अभी कैसा है कि কিছুই তো বুঝতে পারছি না তোমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে কান দিও না আমি ঠিক সময় তোমায় পালাবার ব্যবস্থা করে দেবো সেই অষ্টমী দুপুরের অ্যাক্সিডেন্টের পর আজ থেকে 20-25 বছর আগে দুর্গা পূজার অষ্টমীর দিন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। उस दिन क्या हुआ था কি হয়েছিল ওই দিন সে এক বিভীষিকার লব সে এক বিভীষিকা পুজো অষ্টমীর দিন আমি তোদের দুই ভাই আর তোর মাকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলাম হঠাৎ গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলো তারপর থেকে আর তোদেরকে পেলাম না এই এত বছর বাদে আবার ফিরে পেলাম এরপরে কত বছর চলে গেল অ্যাক্সিডেন্টে পরে তুই ছিটকে রাস্তায় এসে পড়েছিলি আমি ওখান দিয়ে যাচ্ছিলাম আমি কিছু না ভেবে তোকে কোলে নিয়ে পালিয়ে যাই मतलब আমি এই বাড়ির ছেলে আছে এটা আমার আসল বাড়ি लेकिन ये तस्वीर इसमें ये सब कौन है এরা কারা আছে ওটাতে তোমরা দুই ভাই বাবা তোমার মার খুব মেয়ের শখ ছিল কি না তাই তোমাকে এরকম মেয়েদের মতো পোশাক পরিয়ে রাখতো দেখো এই যে তোমার বাবা তোমার মা এই কুশ আর ওইটা তুমি লো কুশ রাঙাবো আমার ক্ষমা চাবার মুখ নেই আমি জানি তবে যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও আমাদের ক্ষমা করে দিও তোমরা কুশ এই বয়সে এসে তোমাকে ভুল বোঝার মতো ভুলটাও করলাম আমি এ পাপের তো কোনো প্রায়শ্চিত্ত হয় না তুমি এমন ভাবে বলো না দেখো আমরা তো তোমাকে ভুল বুঝেছিলাম যেটা অনেক বড় অপরাধ করেছি আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন ব্রেক ফেলটা তুমি করেছিলে আমরাও অনেক বড় ভুল করেছি জেঠুমনি আমাদের ভুল বোঝো না প্লিজ হ্যাঁ বড় মা আমরা যদি ওই পুরনো ড্রাইভার বিষ্ণু কাকার কাছে গিয়ে সবটা না জানতাম সত্যি আমরা বড় ভুল করে ফেলেছিলাম বড় মা না মা তোমরা ভুল করতে পারো না কারণ তোমরা যাচাই করতে জানো সত্যি মিথ্যে যাচাই করতে জানো তোমরা তোমাদের ভুল হবে না কোনোদিন হবে না ভাই এরকম অন্যায় কাজ তুই কেন করছিস হ্যাঁ না ফ্যাক্টরিতে আগুন লাগানো বাড়ি থেকে হুইল চুরি করতে আসা এরকম আরো অনেক ধরনের এইগুলো কেন করছিস তুই আচ্ছা এইসব যে এখানে রয়েছে তুই জানলি কি করে ভাই আমার তুই চুপ করে থাকিস না আমাকে উত্তর দে বল না তুই এগুলো জানলি কোত্থেকে আর আমার নামটা বলে দিলে তো শেষ সব শেষ
প্রশান্ত, ও পয়সা দিয়েছিল তাই ওর থেকে সব। প্রশান্ত? मेरा বাবা হাসপাতাল মে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বাকি বাদ পরে কথা বলবো আমরা। এই শোন, আমি যাবো তোর সাথে। হ্যাঁ চ চ, আমি যাচ্ছি। नहीं, हम अकेला जाएंगे, कोई भी हमें ফলো করবে না। লাভ 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 ঠাকুরপো, লাভ ভাই 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 শান্ত হও ভাই। আসবে আসবে শান্ত হও। আসবে তো। রকি ভাই ও তুমি তো রকি ভাই না, তুমি তো এখন আবার লব। ए सुनो, सिर्फ पैसा भेजा है इसलिए कुछ तेरा नाम नहीं लिया, हाँ तो बच गया। ঠিক আছে, এত রেগে রেগে কথা বলার কি আছে? আমার পরিবারের লোকজনের কথা বিশ্বাস করো না, বুঝলে? এরা তোমাকে ভাই ভাই অমুক কি সরি ভাইটাই অনেক কিছু বলবে, কিন্তু ফালতু ফালতু। আমি তো একটা কথা বলি, দেখো তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, এই তো দলিল চুরি, বিল চুরি, আর এক কাজ করে দিতে হবে তোমাকে, বুঝলে? তো শোনো, তোমারও ইন্টারেস্ট আছে এতে। এই বাড়িতে না অনেকগুলো পুরনো স্বর্ণ মুদ্রা আছে, সেটা পুটলি করা। তো পুটলিটা নিয়ে এসে তুমি শুধু আমার হাতে দিয়ে দাও, ব্যাস তোমার কাছে শেষ। চিন্তা, আরে ভাই ভাই ব্যাপার, এখন রেগে এইরকম হয় তাকালেই তো আমার ভয় লাগে। তো কথাটা শোনো পুরোটা, সেটা হচ্ছে আমরা এখন ভাই ভাই। ওই যে মুদ্রাগুলো পাবো সেটা অর্ধেক তুমি অর্ধেক আমি, দুজনের লাইফ একদম সেট, জিঙ্গা লা লা। এই আবার দেখো কিরকম পড়ে আমাকে। हेलो, क्या 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 हुआ? बाबा को वेंटिलेशन में दिया? আমাকে ফোনে পাওয়া যায়নি, फिर बाबा मारा कैसे? अरे क्या बोल रहे हो? अरे ऑपरेशन के 2 लाख तो भेजा था, क्या हुआ उसको? What? पैसा যায়নি? ঘন্টার মাথা পাঠিয়েছি টাকা, এখন তো প্রাণে বাঁচি, ধরা পড়লে বলে দেবো আমি টাকা দিয়েছিলাম, কিন্তু যার হাত দিয়ে পাঠিয়েছিলাম সে ছেড়ে পালিয়েছে। तुम झूठ बोला। हाँ? नो हाँ? नो ऑपरेशन में पैसा नहीं गया? हाँ? पैसा क्यों नहीं गया? মরে গেছে বাবা, অপারেশনের আগে মরে গেছে। খুব দুঃখের, সরাও না, কথা বলতে পারছি না, দুম করে চলে গেলাম, ঠাই হয়ে যাবো, বাবার কাছে চলে যাবো তোমার। রাখো। হ্যাঁ, আবার দেখো কোথায় লাগাচ্ছে। আমি যেটা বলছি, আমি যাকে দিয়ে টাকা পাঠিয়েছিলাম সে বোধহয় মাঝপথে টাকাটা ঝেড়ে পালিয়ে গেছে, বুঝতে পারলে? খুব খুব দুঃখের কথা। দেখো তোমার বাবা মারা গেছে। সমর, তার মানে আমি যা সন্দেহ করতাম সেটাই ঠিক। তুই মাথা খারাপের অভিনয় করছিলে। এই বাড়ির দলিল চুরি করা তোমার মতলব ছিল? জেঠুমনি, কাল সোনাদার ঘরে আলো জ্বলছিল দেখে আমার আবারও সন্দেহ হয়েছিল, তাই জানলায় কান পেতে সবটা শুনি। আর আমরা জানতে পারি যে সোনাদা সত্যি করে অসুস্থ নন, উনি সত্যি অভিনয় করছিলেন। শুধু বাবার উইলটা চুরি করা নয়, তার সাথে সাথে এ বান্দার আরো বড় প্ল্যানই আছে। তাই আমরা ঠিক করি যে আজ কুশবাবু কাজে বেরোবেন আর সবার চোখের আড়ালে বাড়ি ফিরেও আসবেন, যাতে আমরা কুশবাবুকে আর ভাইকে সামনাসামনি দাঁড় করাতে পারি। সমর, আর কোনোদিন তোমাকে এই বাড়ির ত্রিসীমানায় দেখতে পারলে আমি তোমার হাত পা ভেঙে ঝুলিয়ে রাখবো। বাবা 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 লব, মা মহালক্ষ্মীর আশীর্বাদে তুমি আজ নিজের বাবাকে ফিরে পেয়েছো, কিন্তু পালক পিতার স্থান সব থেকে উপরে। আমরা যাব তোমার বাবার শেষ কাজে।
ভাই দেখিস সব সব সামলে যাবে। আর বলছি শোন, এই সমস্ত বন্দুক টন্দুক তুই ছেড়ে দে না, এসব নিয়ে না হয় পরে। মালবিকা, মালবিকা, এই যে কুশবাবু আর ওই যে লব বাবু, মানে তোমার রকি, রকি, तुम यहाँ क्या कर रहे हो? क्या कर रही हो यहाँ पर? की चाय? तुम्हारे साथ कौन आया है? আমাকে মারার জন্য तुम्हारे साथ कौन आया है? अब बताओ। কেন এটা আমি করব রকি? আমি কেন কাউকে নিয়ে আসবো তোমাকে মারার জন্য? मेरा नाम मत लो, यहाँ से निकलो। কি করছেন কি? এরকম কেন করছেন আপনি লব বাবু? আপনি জানেন না মালবিকা আপনাকে কতটা ভালোবাসে। अरे भाई, আপনি দয়া করে বন্দুকটা নামান। কেন সরাবো? इसकी बाप ही तो थी, আমায় খুন করার জন্য। इसकी बाप ही तो थी। मुझे ये भी पता है इसके बाप के साथ ये भी थी, ये खुद भी थी। না না, আমি এসব জানি না। আমার বাবা যে এই কাজ করতে পারে আমি ভাবতেও পারছি না। আমার ভাবলেও আমাকে ঘেন্না করছে আমার মানুষটার প্রতি। আমি কিছু করিনি, আমি একদম যুক্ত নেই এসবের মধ্যে। দেখুন, মালবিকার বাবা আপনাকে খুনের পরিকল্পনা করতে পারে, কিন্তু মালবিকা নয়। ও আপনাকে ভীষণ ভালোবাসে, আর এর মধ্যে কোনো মিথ্যে নেই। এতগুলো বছর ও আপনাকে কিভাবে খুঁজেছে আপনার কোনো ধারণা নেই লববাবু। খুঁজতে খুঁজতে ও কুশবাবুকে আপনি ভেবে যা যা করেছে সেই সব কিছু আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, আমার চোখে দেখা। তুমি সবার কাছে কুশ হতে পারো, কিন্তু তুমি আমার কাছে রকি। আমি তোমাকে রকি হিসেবেই জানি। আমি তোমাকে আমি রকিকে বিয়ে করেছি 5 বছর আগে। আমাদের মধ্যে কোনো সম্পর্ক, বিয়ে কিচ্ছু হয়নি। এই সমস্ত মিথ্যে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ, আমাদের সন্তানকেও তুমি অস্বীকার করবে রকি? কুশবাবু আর তোমার সন্তান? মিকি, রকির স্মৃতি ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে একটা সুযোগ করে দাও। ওকে আমায় রাঁচি ফিরিয়ে নিয়ে যেতে দাও। তার বদলে তুমি শিলবাড়ির সব সম্মান, প্রাচুর্য সব জেঠুমুনিকে ফিরিয়ে দাও। কাউকে ভালো না বাসলে অমন করা যায় না গো। ওই বাচ্চাটার দিকে একবার তাকিয়ে দেখুন, একবার দেখুন ওর দিকে। আপনি নিখোঁজ থাকার পরেও মালবিকা কিন্তু আপনার সন্তানের জন্ম দিয়েছে। আপনার স্মৃতি চিহ্নটাকে কিন্তু মালবিকা মুছে যেতে দেয়নি, রীতিমতো বাচ্চাটাকে পালন করেছে। একবার মিকির দিকে চেয়ে দেখুন লববাবু, একটা বার। আমি মিকি, ও আমার বাবা। আমি জানি না আমি তোমাকে এতগুলো বছর বাদে কি করে বিশ্বাস করাবো, কিন্তু আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি আমি। কিন্তু আমি তোমাকে পাওয়ার জন্য পাখি আর কুশের ওপর অনেক অন্যায় করেছি। আমাকে বিশ্বাস করতে হবে না রকি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও নিজেকে প্রমাণ করার। আমি তোমাকে কথা দিচ্ছি রকি, আমি নিজের হাতে পুলিশের কাছে আমার বাবাকে তুলিয়ে দেবো।
যেদিন বাবাকে শাস্তি দেব সেদিনকেই দুহাত বাড়িয়ে তোমার কাছে আমি ছুটে আসবো, তার আগে না। আমার বিশ্বাস মালবিকা, তোমার সততা আর জেদের জন্য সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। কুসুম, কোথায় গেছিলিস তুই? আমি আমার বরকে থানা থেকে আনতে গেছিলাম, আর এই বিষয়ে আমি কাউকে কিছু বলবো না, আর কারো থেকে কিছু শুনবো না। চলে এসো হিরো, চলো। দাঁড়াও দাঁড়াও কুশবাবু, কিচ্ছু বলো না। তুমি তুমি অনির চোখটা দেখছিলে? কুসুমে যে অনির ওপর যে অধিকার বোধটা দেখালো না, ভোলামহেশ্বরের কৃপায় দেখবে এরপর থেকে ওদের দুজনের নতুন জীবন শুরু হবে। হ্যাঁ গো, আমি কিছু ভুল করিনি ওকে থানায় পাঠিয়ে, কিচ্ছু ভুল করিনি। আমার মন বলছে কুশবাবু, দেখবে এরপর থেকে অনি বদলাবে, অনি আর কুসুমের জীবনটা বদলাবে, তুমি দেখো।